কিন্তু ইসলামের শিক্ষা ব্যবস্থা হলে কি হয় দেখেন, জনগণ কোরআন দিয়ে কথা বলা শেখে। সুবহানাল্লাহ। শুধু জনগণ না, এখনকার সিলেবাস তো ব্রিটিশদের সিলেবাস, প্রতিবেশী দেশের ধার করা সিলেবাস, যেখানে তাওহীদ নাই, রিসালাত নাই, আখিরাত নাই। শুধু বলছে কি, তোমরা যারা শরীফ এখন থেকে মনে করবা তোমরা শরীফা। আর এতদিন বোঝানো হয়েছিল তোমরা তো মানুষই না, তোমরা কি, আমরা কি, বানর। বন্ধুগণ, যখন মানুষ আসল শিক্ষা পাবে তখন শুধু পুরুষ না, নারীরাও কোরআন দিয়ে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম জানে না এমন কোন আলেম পৃথিবীতে নাই। 1000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি একই সঙ্গে মুহাদ্দিস, মুফাসসির ছিলেন। আল্লাহ পাকের এক মহান বান্দা ছিলেন তিনি হজে গিয়েছেন। তবে তার আগে তিনি যে দেশে বাস করতেন, কত বড় আলিম একটু বোঝেন। তিনি তার এলাকা থেকে যখন হিজরত করে অন্যত্র চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা তার স্মরণে কবিতা রচনা করলো। ইজা সারা আব্দুল্লাহ মিম্মারহু লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল, আমাদের মনে হলো আমাদের এলাকা থেকে সৌন্দর্য বিদায় হয়ে গেল। আল্লামা সাঈদী যেদিন বিদায় হলেন, আমাদের হৃদয় খান খান হয়ে গেল। ঠিক কিনা বলে? মানবতার এক মহান সূর্য মুসলিম উম্মাহ তিনি বিদায় হয়ে গেলেন। তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হলো। আল্লাহ পাক যেন তার অসমাপ্ত স্বপ্ন তিনি যেটা জাতিকে শোনাইছিলেন যে এই জমিনে আল্লাহর কোরআন, খোলাফায়ে রাশিদদের রাজ যেন আবার কায়েম হয়, এটা আমি দেখে যেতে চাই। এই স্বপ্নটুকু তার পূরণ হয় নাই। আমরা চাই তার সেই স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি, যাতে আল্লাহ যেন তারে সেই জান্নাত থেকে যেন এই দৃশ্য দেখায়। আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, সেই দেশের ওলামারা আরো কবিতা রচনা করলো। ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। হজের মৌসুম, আব্দুল বিন মুবারক হজে গিয়েছেন। হজ শেষ হয়ে গেল, লোকেরা বাড়ি ফিরে যেতেছে, কিন্তু যারা আল্লাহওয়ালা লোক হন তারা তাৎক্ষণিক বাড়িতে ফেরেন না। এত নাতিপুতির কথা তো মনে পড়ে না, বরং তারা বুঝতে পারেন যে হাট বাজারের ভিতরে প্রেম ভালোবাসা জমে না। এই প্রেম ভালোবাসা আল্লাহর সাথে বন্ধন দৃঢ় করতে হলে কাবা শরীফকে নিরিবিলি পাইতে হবে। সুবহানাল্লাহ। তাই সবাই বাড়ি যায়, আর এবার কাবা শরীফ নিরিবিলি হচ্ছে। হযরত আব্দুল্লাহ কাবার দিকে এগোচ্ছেন। কাবা শরীফের কাছাকাছি হয়ে দেখেন কাবা শরীফের ছায়ার আড়ালে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন, মহিলা কি মারা গেল নাকি? মহিলা তো এখানে থাকার কথা না, শুয়ে থাকার কথা না। এই মহিলা এভাবে একাকী পড়ে আছে কেন? এটা বুঝবার জন্য আব্দুল্লাহ তাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে ওই মহিলা কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ বিন মুবারক থমকে গেলেন। এরকম জবাব তো শুনি নাই। তিনি প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ি চলে যায়, আপনি এখানে একাকী কেন পড়ে আছেন? ওই মহিলা এই প্রশ্নের জবাবে সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে জবাব দিলেন, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারা করেন, তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। একথার মাধ্যমে মহিলা বলতে চাইলো, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে এখন কে আর পথ দেখাবে? আমি তো পথ হারিয়ে ফেলেছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করছেন, আম্মা, কতদিন হলো আপনি পথ হারা অবস্থায় এইভাবে পড়ে আছেন? ওই মহিলা তখন কোরআনে কারিমে সূরা মারইয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে দিনের কথাও ঘোষণা করলো। মহিলা পড়লো, সালাসালায়ালিন সাওয়িয়া। 3 দিন চলে গেছে, 3 রাত চলে গেছে, আমি পথের অবস্থায় এখানে পড়ে আছি।
হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা এতদিন হলো ক্ষুধা লাগলে খাবার কি খান? এই প্রশ্নের জবাবে মহিলা সূরাতুশ শুআরার ৭৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের ব্যবস্থা করেন। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, কি নাকি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। ওই মহিলা এই প্রস্তাবের জবাবে কুরআনে কারীমের সূরাতুল বাকারার ১৮৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। হযরত আব্দুল্লাহ বললেন, আম্মা এটা তো ফরজ রোজা নয়, আর সফরের হালতে ফরজ রোজাও তো বাদ দেওয়া যায়, আপনি কি নাকি খেয়েছেন, এই খাবারটুকু খান। ওই মহিলা এবার সূরাতুল বাকারার ১৮৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা পুরস্কৃত হবে, সুতরাং আমি রোজা রাখলে পুরস্কার পাবো, আমি তোমার খাবারের লোভে রোজা ভাঙবো কেন? হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এটা তো যেমন তেমন মহিলা না, কখনোই সে তার মাতৃভাষায় কথা বলে না। তখন তিনি বললেন, আম্মা আপনার বাড়ি কই? মহিলা তখন কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করে বাড়ির লোকেশন বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা বলতে চাইল, আমি মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য, বাড়ি আমার মসজিদুল আকসার কাছে জেরুজালেমে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন বিদুষী মহিলাকে এইভাবে বিপদের মুখে ফেলে যাওয়া ঠিক হবে না, আমি তার দিনী ভাই, সে আমার দিনী বোন। আমি যখন বুঝলাম তার সমস্যা, তখন আমার উপরে ওয়াজিব তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা। তাই হযরত আব্দুল্লাহ প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন, আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এ প্রস্তাবের জবাবে মহিলা সূরাতুল বাকারার ১৯৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সম্মতি জানালেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এটা ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ, আল্লাহ এতে তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উঠে এনে দিলেন। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে খেয়াল করলো আব্দুল্লাহ তার পানে বিমুগ্ধ চিত্তে তাকায় আছে। মহিলা তখন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা নূরের ২৪ নম্বর আয়াতখানি থ্রো করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। লজ্জায় শরমে হযরত আব্দুল্লাহ চোখ নামালেন। তিনি বুঝাতে চাইলেন, আপনি তাকিয়ে আছেন কেন আমার পানে? দৃষ্টি নামান, আল্লাহর হুকুম মতো। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক উঠের মালিক হয়ে রাখালে পরিণত হলেন। ইলমের সামনে কত মর্যাদা, মহিলা উঠের উপরে আরাম করে বসলো। এই দীর্ঘ পথ হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাখালের মতো করে যাচ্ছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট, আমি এত বড় একজন আলিম হয়ে মাতৃভাষায় কথা বলি, আর এই মহিলাকে সেইভাবে কোরআন থেকে কথা বলে আমি তো পারি না। তাই তিনি প্রশ্ন করলেন, আম্মা, অর্থাৎ একটু চেষ্টা করছেন কোনোভাবে মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। তিনি তখন বলছেন, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি? ওই মহিলা কোরআনে কারীমের সূরাতুল কাহফের ১৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের কথা বলল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ
এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। অথচ আমার সন্তান আছে। হযরত আব্দুল্লাহ বলছে সন্তানদের নামগুলা কি? আমার ভাইরা, ওই মহিলা তো আমাদের মতো আদমশুমারির মুসলমান না, তিনি কোরআন থেকেই নাম নিয়েছেন সন্তানদের জন্য। ওই মহিলা কোরআনে কারীমের 3খানে আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের নামগুলি ঘোষণা করলো। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 নম্বর আয়াত আর 164 নম্বর আয়াত। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما। ইয়াহইয়া, ইব্রাহিম, মুসা, এই তিনটা হলো আমার সন্তানদের নাম। বল আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ বিন মুবারক হতাশ হয়ে সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা আপনাকে আমি যে প্রশ্নই করি না কেন তার জবাবে মাতৃভাষা থেকে না বলে আপনি কোরআন থেকে বলেন কেন? এটারই বা কারণ কি? ওই মহিলা এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। সুতরাং আমি এমন কথা বলছি, আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। এরপরে মহিলাকে নিয়ে তিনি পৌঁছে গেলেন, উঠের পিঠ থেকে নেমে এলেন। মা অনেকদিন পর বাড়ি এসেছে, 3টা ছেলে ছুটে এসেছে। ছেলেদেরকে দেখে মহিলা নিজের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বার করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীমের সূরাতুল কাহফের থেকে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে ছেলেদেরকে দায়িত্ব দিলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। ও ছেলেরা শহরে চলে যা, গিয়ে ভালো খাবার নিয়ে আয়, মেহমান এসেছে তো। ছেলেরা শহরে গেল, খাবার কিনে আনলো। মহিলা একটা সুন্দর প্লেটে নিজের হাতে সাজিয়ে মেহমানের সামনে খাবারটা দিয়ে কোরআনে কারীমের সূরাতুল হাক্কা এর 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মেহমানকে খাবার জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যত কিছু করেছো তার বিনিময়ে এই খাবারটুকু খাও। সাথে কথা বলার মতো কোনো সাহস রইল না। হযরত আব্দুল্লাহ এবার ছেলেদেরকে প্রশ্ন করলেন, ও ছেলেরা, তোমাদের আম্মা জান এইভাবে কতদিন কোরআন থেকে কথা বলে? ছেলেরা বলল, ও মুহাদ্দিস, আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না, বিগত 40 বছরের মধ্যে কোরআন ছাড়া একটা কথা কখনো আমরা বলতে শুনি নাই।